হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করছি। অনেক দিন যাবত কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করি এবং পুরোটা দেখবেন আশা করি। তো সেদিন আমি রোজা ছিলাম। তো সেই রোজার জন্যই কিছু ইফতার বানাবো। সেজন্য এখানে প্রথমে এই ছোলাগুলোকে রান্না করে নিলাম, যেটা মুড়ি দিয়ে খেতে হবে রোজার মধ্যে। ইফতার তো ছোলা মুড়ি না হলে চলেই না। তারপরে এদিকে দুধটাকে গরম বসালাম, একটু লাচ্ছা সেমাই বানাবো সেই জন্য। আর এদিকে ছোলাটাকে রান্না করে ফেললাম। তারপর দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছিলাম। এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটাকে ঘন করলে দুধটা একটু আঠালো হয়, তাহলে খেতে ভালো লাগে। তারপর এখানে বাদাম বাটা আর নারকেল কুচি দিয়ে দিলাম। আমি একটু লাচ্ছা সেমাইটা ইউনিকভাবে বানাতে চাচ্ছি, সেই জন্য এগুলো দিয়ে দিলাম। এই যে এখন দেখুন দুধটা শুকিয়ে গেছে এবং ভালো করে ফুটে গেছে। এখন আমি লাচ্ছা সেমাইটাকে দিয়ে দিব। সেই জন্য একটা বাটির মধ্যে সম্পূর্ণ দুধটাকে ঢেলে নিলাম। ঢেলে এখানে অল্প করে লাচ্ছা সেমাই দিলাম। আমি এখানে অল্প করে নিয়েছি, যাতে একটু দুধের মধ্যে মাখো মাখো থাকে। আবার বেশি সেমাই হয়ে গেলে আবার দেখা যায় যে খেতে ভালো লাগে না, সেই জন্য। আর সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে লাচ্ছা সেমাই বানিয়ে দেখতে পারেন। তারপর দেখতে পরোটা বানাচ্ছিলাম। বাহির থেকে হালিম কিনে আনবে আর হালিম দিয়ে পরোটা খাওয়ার জন্য। তো এখানে পরোটাগুলোকে আমি অনেক আগে থেকে ডোগুলো বানিয়ে রেখেছিলাম। আর পরোটাগুলো আমি ইস্ট দিয়েছিলাম, যার ফলে পরোটাগুলো একটু সফট হয়েছিল আর খেতে বেশ ভালোই হয়েছিল। আপনারা চাইলে এই আমার মতো টিপসটা ফলো করে পরোটা বানাতে পারেন। এখানে পরোটাগুলো সবগুলো একে ভেজে নিলাম। তারপর শরবত বানানোর পালা। এখানে শরবতটা বানিয়ে আমি একটুখানি যেহেতু দুজন খাবো, সেজন্য 2 গ্লাসই শরবত বানালাম। এখানে তারপর পুরোটা ঢেলে দিয়ে দিলাম আর লেবু দিয়েছি সাথে। সেদিন অনেক গরম পড়েছিল, মানে এত পরিমাণে পানি খেয়েছিলাম, ঠান্ডা পানি যা বলার বাইরে। তো একটু বানিয়ে এটা একটু ফ্রিজে রেখে দিলাম, যাতে ঠান্ডা হলে শরবতটা একটু খেতে ভালো লাগে। আর এই তো আমি শরবতগুলো দুটো গ্লাসে ঢেলে নিচ্ছিলাম, আমার জন্য রেডি করেছিলাম। আর এদিকে যে লাচ্ছা সেমাই বানিয়েছিলাম। তারপরে এখানে ছোলা রান্না করেছি। তারপরে যে মাঠা এনেছিল বাইরে থেকে, যেটা হালিম, তারপর পরোটা। এই তো ছিল আমার সিম্পল ইফতার।